কার কার হচ্ছে এরকম বাগান করেছেন সেটাও কমেন্টে জানাবেন। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবারও অনেকদিন পর হচ্ছে নারকেল কচু বাগানে চলে আসলাম। আমাদের নারকেল কচু বাগান আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, তার সাথে সাথে হচ্ছে পুঁই বিচিগুলো তুলবো। অনেক ধরছে, তো সাথে আসেন। তো দেখা আমাদের পুরো বাগানটাকে। এই হচ্ছে নারকেল কচুর বাগান। না ও বৃষ্টি হচ্ছে এখন। সুন্দর হয়েছে বাগানটা। এটা হচ্ছে আবার নারকেল কচু, আর এটা হচ্ছে অরল গাছ। আপনারা হচ্ছে কার কারে চিনেন কমেন্টে জানাবেন। খুব সুন্দর হয়েছে এই বছর আমাদের নারকেল কচুর বাগানটা। এদিক দিয়ে যান। আর গাইস এইদিকে আছে হচ্ছে আদা, এখানে আদাও লাগানো হয়েছে। এই যে ছোট্ট করে আদার বাগান করছি, এটা হচ্ছে খাওয়ার জন্য, জাস্ট বিক্রি করার জন্য না। খুব সুন্দর করে হয়েছে এখানে আদার গাছগুলো। আর এই যে পুঁই বিচি, দেখতে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর করে পুঁই বিচিগুলো ধরছে। এদিকেও আছে। ওয়াও, এই হচ্ছে পুঁই বিচিগুলো তুলবো। খুব সুন্দর করে ধরছে। আর হচ্ছে এই বছরে কারা কারা নারকেল কচুর বাগান করেছেন কমেন্টে জানাবেন। আর যে নারকেল কচুর এই ডাঁটাগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। কার কারা খেয়েছেন জানি না, অনেক মিষ্টি। যারা যারা খান না একবার হলেও খেয়ে দেখবেন। আর এই ডাঁটাগুলো কিন্তু অনেক মিষ্টি, ভাজি করলে খুবই মজা খেতে। উফ, এই যে পুরগা। কয়েকদিন আগে হচ্ছে আমার একটা ভিডিওতে মানে একটা ভাইয়া কমেন্ট করেছে যে পাহাড়িরা কি শুধু জুম চাষ করে আর কিছু করে না? অবশ্যই করে, কারণ হচ্ছে আমি তো গ্রামে থাকি, তার জন্য হচ্ছে গ্রামের জীবনযাত্রাগুলো তুলে ধরার চেষ্টা করি। আমি তো আবার শহরে থাকি না। আর আমি তো এটাও কখনো বলি নাই যে পাহাড়িরা জব করে না বা বাইরে কোথাও চাকরি বাকরি করে না। হ্যাঁ, চাকরি বাকরি করে, কারণ হচ্ছে আমি গ্রামে থাকি, সেই সুবাদে হচ্ছে আমি গ্রামের সব কিছু তুলে ধরার চেষ্টা করি যে আমাদের পাহাড়ি আদিবাসীরা যে যুগ যুগ ধরে হচ্ছে চাষবাস করে আসছে। আমাদের ঐতিহ্যবাহী কাজগুলো আমরা যত যাই করি না কেন বাইরে, তাও কিন্তু আমাদের জুম চাষগুলো আমরা কখনো ভুলি না, ছাড়ার চেষ্টা করি না। তো যুগ যুগ ধরে যেহেতু আমরা চাষবাস করে আসছি, এটা তো অবশ্যই আমি বারবার তুলে ধরবো। কারণ হচ্ছে বাইরে অনেক মানুষই চাকরি বাকরি করে, সেগুলো আমি বলতে চাচ্ছি না। কারণ হচ্ছে আমি তো আর চাকরি বাকরি করি না। চাকরি বাকরি বাইরে করলে হয়তো দেখা যাইত যে আমি এগুলো নিয়ে বলতাম যে হ্যাঁ, পাহাড়িরাও চাকরি বাকরি করে। কারণ এইটা হচ্ছে আমাদের একটা পেশা, আমাদের মামাদের একটা পেশা। যুগ যুগ ধরে হচ্ছে জুম চাষ করে আসছে, পাহাড়ে চাষবাস করে আসছে। আর হচ্ছে পুঁই শাক খেতে কে কে পছন্দ করেন, পুঁই বিচিগুলো খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার মা সব কিছু টুকটাক করে সব কিছু চাষ করে। এবারে হচ্ছে এই বছরে নারকেল কচু চাষ করছে, তারপরে হচ্ছে এমনি কি বলে গুঁড়া কচু নাকি কি বলে, ওইগুলা চাষ করছে। তারপরে হচ্ছে হলুদ, আদা, মানে জুম চাষ করলেই হচ্ছে টুকটাক সব কিছু সবজি লাগানোর চেষ্টা করে। তার জন্য হচ্ছে আমাদের কোনো কিছুর অভাব নাই, ভগবানের আশীর্বাদে হচ্ছে সব কিছু আছে। আর হচ্ছে আপনারা বেশি বেশি আশীর্বাদ করবেন, এর থেকে যাতে বেশি বেশি দ্বিগুণ দ্বিগুণ হয়। এই যে কতগুলো পুঁই বিচি পেয়ে গেলাম, সব ছেঁড়া হয়ে গেছে। এখন হচ্ছে বাসায় চলে যাব। কয়েকটা হচ্ছে নারকেল কচুর ডাঁটাগুলো তুলে নিব ভাজি করে খাওয়ার জন্য। অনেক মিষ্টি কিন্তু এগুলো, অনেক মজা খেতে। তো যারা যারা কখনো খান নাই একবার হলেও খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এই যে নারকেল কচুর ডাঁটা তুলে নিলাম কয়েকটা, এটা হচ্ছে ভাজি করে খাবো।
আর এইদিকে হচ্ছে পুঁই বিচি। তো আজকের ভিডিও কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কার কার হচ্ছে এরকম বাগান করেছেন সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে হচ্ছে আশীর্বাদ করবেন। টাটা।